দেখতে একদম পাগলামি করবি না। আমি কিচ্ছু জানি না জাঙ্কুক ভাইয়া, আমি তোমাকে ভালোবাসি ব্যাস। জাঙ্কুক এবার সজোরে দিকে এক চড় মারে। তে কাঁদো কাঁদো চোখে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। পরের বার থেকে এই কথাটা বলার আগে এই চটটার কথা দুবার ভাববি। কথাটা বলেই একটা কথা বলার সুযোগ না দিয়ে তের চোখের সামনে থেকে জাঙ্কুক সেখান থেকে চলে যায়। যে অনলে আমি আজ পড়ছি জাঙ্কুক ভাইয়া, সেই অনলে তুমিও একদিন পড়বে। ছারখার হয়ে যাবে পুরে জাঙ্কুক ভাই। তেমা তেমা জানা রে, জাঙ্কুককে একটু বলে আয় তোর আয়ু আপু আসছে, জাঙ্কুক যেন ওকে আনতে যায় এয়ারপোর্টে। আয়ু আপু এখন এখানে? পাগলি মেয়ে, তোর আয়ু আপু ঘুরতে আসবে। বাহ, এটারই বাকি ছিল মনে হয়। আচ্ছা আমি বলে দিচ্ছি। তে জাঙ্কুকের রুমের বাইরে দাঁড়িয়ে আছে। ঢুকবে কি ঢুকবে না ইতস্তত বোধ করছে। অতঃপর টুকি পড়ল, জাঙ্কুক ভাই আয়ু আপু আসছে, ওকে একটু নিয়ে এসো এয়ারপোর্ট থেকে। সেটা তুই না বলেও আমি যেতাম আমার আয়ু পাখিকে আনতে। এই বলে জাঙ্কুক রেডি হয়ে চলে যায় গাড়ি নিয়ে। তে অজান্তে তের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তে সেটা মুছে রুমে চলে যায়। গধূলি বেলায় পরন্ত বিকেলের আকাশের দিকে তাকিয়ে আছে তে। মন মেজাজ একটু ভালো নেই। তে জানে তার জন্য জাঙ্কুকের মনে কোনো অনুভূতি না থাকলেও এক রাশ ভালো লাগা আছে আয়ুর জন্য। জাঙ্কুক আয়ুকে নিয়ে বাসায় ফিরেছে বেশ কিছুক্ষণ হলো। চারিদিকে সন্ধ্যা নেমে এসেছে, আকাশে তারার খেলা। জাঙ্কুক নিজের ব্যালকনিতে গিটার নিয়ে বসে গান ধরেছে। কি করে তোকে বলবো তুই কে আমার, আমার সাথে চলবো সব তে গান শুনে চোখে জল ফেলছে। অশান্ত মস্তিষ্ক বারবার বলছে এই গান তার আয়ু আপুর জন্য, কিন্তু অবাকটা মন বারবার বলছে এই গান শুধু তার জন্য। ছুটলো